খেলাধুলার চর্চা করেই মাদকমুক্ত দেশ গড়ি, এই প্রতিপাদ্যের সামনে রাখি চট্টগ্রাম নগরীর 38 নম্বর ওয়ার্ড তরুণালর ক্রীড়া সংগঠন ক্রিকেট জেস্টার কর্তৃক আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী। ক্রিকেট জেস্টার কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টে আমরা কষ্ট করেছিলাম, সেই কষ্ট ফল আজকে পেয়েছি। এই ফলটা যত সারা জীবন পেয়ে থাকে, আমরা সবাই আমাদের পাশে থাকবেন। আমরা আমাদের স্লোগান হচ্ছে একটা, মাদক ছেড়ে খেলায় চল। আমরা যাতে আগামীতে আরো ভালো খেলা উপহার দিতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই খেলার মধ্যে বেগুনের অনুপ্রেরণা দিবেন লাই এই টুর্নামেন্টের আয়োজন করছি। এই টুর্নামেন্টের আয়োজনের মূল কারণ হচ্ছে মাদক ছাড়ন। মাদক ছাড়ি বেগুন খেলা যাইলে আশা করি সামনের বাংলাদেশ আরো সুন্দর হইব, এই আশালে আর এই টুর্নামেন্ট করছি। আর মূলত ফসা এখন বর্তমানে মোবাইলের আসক্তি যার গই বিভিন্ন খারাপ নেশা গ্রস্ত যার গিয়ে ফসা ইতালে আমরা আজিয়ে বহুত কষ্ট করি না আজিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করছি। আর আনলো আর বহুত বাইক কল আর সাহায্য করছে বহুজন আসলে এলে টুর্নামেন্ট কল চলিলে ফসা মোবাইল সারি অবশ্যই খেলাত মাঠে যাইব, এই মোবাইলের আসক্তি এবং নেশাগ্রস্ত দূরে যাইব। ইয়ে আর কাম্য এবং সবাই এই টুর্নামেন্ট গরিব আশা করি ব্যাগ জায়গাত ইয়ে নিয়ে আর আশা। প্রথমবারের মতো দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠান অনুষ্ঠিত ফেব্রুয়ারির 13 তারিখ বৃহস্পতিবার হালিশহর বেগম জান স্কুল সংলগ্ন রোশন স্পোর্টস এরিনা। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন। আসিয়ে আর ছোট ছোট ভাই ভাইনে পাইপ যারা আয়োজন করছে আমি তারা ধন্যবাদ জানাই। এই যেন ভবিষ্যতে তারা বড় আশা করি গর্বের আমি বলতে পারি আশা পাত্র করি। টুর্নামেন্টের উদ্বোধন করছে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আলহাজ মোহাম্মদ আক্তার শরীফ। এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম বাচ্চু, বন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাজি হোসেন, 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজমউদ্দিন, 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সেলিমুল ইসলাম সহ এলাকার সচেতন এবং গণ্যমান্য ব্যক্তিও। এইরকম একখান আসলে আয়োজন আমরা আসলে বিশ্বাস করি না পারি। আইনে দেখি আসলে খুব সুন্দর আয়োজন গান বলি কমিটির মানুষ যারা আছে তারাও ধন্যবাদ, খেলোয়াড় বিন্দুরও ধন্যবাদ, দর্শকের ওনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন ওনারাও ধন্যবাদ। আসলে খুব সুন্দর আয়োজন, এত টার্ফত মেজে আয়োজন। আগামীতে আশা করি আরো বড় সড়ো মাঠত মেজে আয়োজন করব। কিলে টার্ফত তো কমার্শিয়াল, আর যুবক ভাই তারা তো এখন স্টুডেন্ট পড়ালেখা করে, তারা তো টিয়া পয়সা নাই। যাই হোক আমাদের আর প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ সহযোগিতা করিব আশ্বাস দিয়ে আগামীতে আর যাতে বড় মাঠত খেলার আয়োজন করতে এবং তারা মন খুলি খেলা হাইতারি ইয়নল্লাই বলে কমিটি এবং আজ যারা আয়োজক কমিটি ব্যাকুণ ধন্যবাদ জানাই। ইয়ান একখান ঐতিহ্যবাহী বেগম জানার মাঠ, এটা বহু ধরনের খেলা, ফুটবল বড় বড় প্লেয়ার হল, ন্যাশনাল প্লেয়ার হল খেললে আজ আর ছোট ভাই হলো দিয়া লাগার ফল আর আইনে দেখি খুব সুন্দর একখান জাঁকজমকপূর্ণ আয়োজন দে ক্রিকেটের। আসলে এটা সুন্দর জিনিস জ্ঞান গজ্জে আরা ইনশাল্লাহ আগামীতে ওরা আরো বড় ধরনের খেলার প্রস্তুতি হিসেবে আগামীতে আরো সুন্দরভাবে তারা সহযোগিতা গজ্জুম ইতারা যেন আরো সুন্দরভাবে যেন ভালো মাঠের মধ্যে খেলিত তারা ভালোভাবে খেলিত তারা এই নেই আর কাম্য। তরুণ প্রজন্ম অত্র এলাকার কৃষি সন্তান সুপরিচিত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে। আর ছোট ছোট ভাই হল অত্যন্ত খুব আমার পরিচিত, আমি অত্যন্ত খুশি হয়েছি। আর ছোট ছোট ভাইয়ের যেন কি সবসময় এইসব খেলার মধ্যে সবসময় যেন থাকে। মঞ্চের পাশে আসার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। সি প্লাস টিভি চট্টগ্রাম।